তাহলে মাইক্রোসফট এক্সেলের আজকে আমরা এই প্রজেক্ট 5 এর একটা স্যালারি শিট দেখবো। অনেক অনেক বড় একটা স্যালারি শিট। তো এখানে বলা হচ্ছে তো জাস্ট একটা নাম দিলাম আর কি, ক্রাউন বাংলাদেশ লিমিটেডের কর্মচারীদের জন্য কি করতে হবে, স্যালারি শিট তৈরি করতে হবে। তো শুরুতে যেটা বলা হচ্ছে, অর্থাৎ ক্রাউন বাংলাদেশ লিমিটেড এই কোম্পানিতে যারা কাজ করে, মানে যে সমস্ত কর্মচারীরা কি করে দেখো কাজ করে, তাদের মধ্যে শুধুমাত্র যারা 10,000 টাকা সমান বা তার চেয়ে কম বেতন পায়, 10,000 টাকা সমান বা তার চেয়ে কম বেতন পায়, তারা 120 টাকা বাসা ভাড়া পাবে, 15% চিকিৎসার জন্য পাবে এবং 10% যাতায়াত ভাতা পাবে। আবার যারা 20,000 টাকা সমান বা তার চেয়ে কম পাবে, তাদেরকে বাসা ভাড়া, মেডিকেল ভাতা এবং যাতায়াত ভাতা আরেকটু বাড়িয়ে দিল। মূল বেতন আবার যদি যাদের মূল বেতন 30,000 টাকা সমান বা তার চেয়ে কম, তাদেরকে বাসা ভাড়া, মেডিকেল ভাতা, যাতায়াত ভাতা আরেকটু বাড়িয়ে দিল। শেষে গিয়ে বললো যে, এবং শেষে একটা কথা বললো, এবং যাদের বেতন 30,000 টাকার বেশি তারা 40%, 30%, 25% এই সুবিধাগুলো ভোগ করবে। তাই না? এটা হচ্ছে আমাদের, এটা আমরা ইজিলি এটা আমরা করতে পারবো। এটা আমরা করছি, তারপরে আমি এটা পরে দেখাই দিব। এখন তাহলে আমাদের ঠিক কয়টা ক্যাটাগরিতে ভাগ করছে, অর্থাৎ ক্রাউন বাংলাদেশ লিমিটেড কর্মচারীদের যারা মানে এই কোম্পানিতে যারা কাজ করে তাদেরকে 10,000 টাকা সমান বা তার চেয়ে কম একটা একটা ক্যাটাগরিতে ভাগ করছে, 20,000 টাকা সমান বা তার চেয়ে কম, 30,000 টাকা সমান বা তার চেয়ে কম, 30,000 টাকার বেশি তাদেরকে। তাহলে কয়টা ধাপ? ক্যাটাগরি একটা, দুইটা, তিনটা, চারটা। মানে 10,000 টাকা সমান বা তার চেয়ে কম এক ক্যাটাগরি, এদেরকে এক ভাগে ভাগ করছে। 20,000 টাকা সমান বা তার চেয়ে কম, তাদেরকে একটা ভাগে ভাগ করছে। 30,000 টাকা সমান বা তার চেয়ে কম একটা ভাগ করছে। এবং শেষমেশ 30,000 টাকার বেশি যারা, মানে 30,000 টাকার বেশি শেষ একদম আনলিমিটেড, 2 লাখ, 3 লাখ, 5 লাখ, যাদের বেতন যতই হোক সবাই কিন্তু এই সুবিধাটা কি করবে। এটা হচ্ছে জাস্ট একটা স্যালারি শিট। হ্যাঁ, তো এখানে নিচে আরো কি বললো, এখানে উল্লেখ্য যে লেটের উপর ভিত্তি করে লিভ বের করতে হবে। লেটের উপর ভিত্তি করে লিভ বের করতে হবে। লেট মানে কি? যদি দেরি করো, অর্থাৎ অফিসে অ্যাটেন্ডেন্স দেওয়ার ক্ষেত্রে, অর্থাৎ 9টায় অফিস, তুমি যদি আসো কয়টায়, 9:30, 10টায় যদি এরপর দেরিতে আসো, তাহলে তোমার জন্য কি আছে, লিভ। অর্থাৎ লিভ মানে কি, অর্থাৎ অনুপস্থিতি ধরা হবে। কিরকম, এটা নিচে দেওয়া হয়েছে। এই যে দেখো 3 দিনে, অর্থাৎ লেটের উপর ভিত্তি করে লিভ বের করা হবে। 3 দিনে একদিন লিভ ধরবে। 3 দিনে কয়দিন? তুমি পরপর 3 দিন লেট করলে একদিন লিভ ধরবে। 3 দিনে একদিন হলে 6 দিনে কিন্তু 2 দিন, 9 দিনে কিন্তু কয়দিন? 3 দিন, 12 দিনে কিন্তু কয়দিন? 4 দিন। তাহলে এইটা বের করতে হবে। তাহলে এখানে আমার স্যালারি শিটে এটা কিন্তু খুব সম্পর্কিত। ঠিক আছে? তাহলে এটা বের করব। তারপরে কি আছে? বলছে লিভ বের করতে হবে। লিভের কন্ডিশনটা দেখলাম। প্রফিট ফান্ডের জন্য কি করবে, মূল বেতন হতে সাথে 5 টাকা করে তোমার বেতন থেকে কাটবে। হ্যাঁ, মানে যারা প্রফিট ফান্ড ভবিষ্যৎ পেনশনের জন্য তোমার মূল বেতন হতে তোমার চাকরি শেষ পর্যন্ত 5% করে কি কর্তন করবে। ইন্স্যুরেন্স, তোমার লাইফ ইন্স্যুরেন্স বলা, ইন্স্যুরেন্স জন্য নিম্নের শর্ত সাপেক্ষে কর্তন করা হবে। এবং কেউ যদি মাসের আগে অ্যাডভান্স নিয়ে ফেলে, সেটা সহ সবকিছু মিলিয়ে একটা পূর্ণাঙ্গ স্যালারি শিট আমাদের কি করতে হবে, বের করতে হবে। তাহলে এইটার উপর ভিত্তি করে আমরা কি করব, একটা স্যালারি শিট এখন তৈরি করব। ঠিক আছে? তো স্যালারি শিটটা আমরা এটা 2 ধাপে করব। কয়টা ধাপে? 2 ধাপে। এটা যেহেতু করলে আমাদের রেকর্ডটা অনেক বড় হয়ে যাবে, ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। আমরা আপাতত এখানে লেট এবং লিভটা বের করব। ঠিক আছে? বাকিটা তোমরা ইজি পারবা, তারপর আমি এটা পরে ক্লাসে দেখাই দিব। তো এখানে এসে এই জায়গায় আমরা এই এক্সেলে গেলাম। এক্সেলে গিয়ে আমরা এটার উপর ভিত্তি করে কি বের করব, আমরা এখানে দেখাচ্ছি। যেমন ধরো এখানে আমি প্রথমেই জাস্ট এখানে কর্মচারীদের নাম দিব। এখানে উপরে সবার আগে স্যালারি শিট লেখো, স্যালারি শিট, SHEET শিট, স্যালারি শিট, এটা পরে টিক করব। তারপর আমি প্রথমে কর্মচারীদের নাম দিলাম। তারপরে তাদের কি দিব, তুমি চাইলে ডাইরেক্টলি মানে জব টাইটেল মানে পদবি, কে কোন পদে চাকরি করে এটাও ইউজ করতে পারো, অ্যাড্রেস ইউজ করতে পারো, বিভিন্ন মানে নেম মানে কর্মচারীদের নাম, তাদের পদবি, জব টাইটেল, তাদের বাড়ির ঠিকানা কোথায় সেটা ইউজ করতে পারো, তাদের জয়েন ডেট দিয়ে, এরকম অনেকগুলো ফিল্ড এখানে তোমরা চাইলে কি করতে পারবে, সাজাইতে পারবো। আমার এতটুকু আপাতত দরকার নাই, আমি মূল জিনিসটা নিয়ে কাজ শুরু করি। নেমের পরে আমরা ডাইরেক্ট কি দিব, যেহেতু মানে আমরা প্রথমে নেমের পরেই তাদের লেট দিব। কি দিব? লেট। মানে লেট করলে অনুপস্থিতি আসবে। অনুপস্থিতি মানে লিভ, LEAVE, লিভ, লিভ। তো যখন লেট করবে, দেরি করলে অনুপস্থিতি ধরবে। আর অনুপস্থিতি ধরলে তার মাস শেষে কয়দিন সে চাকরি করছে সেটার জন্য একটা কি করতে হবে, টোটাল ডেজ একটা আমাকে ঘর বের করতে, আপাতত এটা বের করতে হবে। আমি এটা বের করে দিচ্ছি।
কন্ট্রোল বি দিয়ে বোল্ড করে দাও। এখন এখানে নেম হিসেবে যে কোনো নাম তোমরা দিতে পারো, যে কোনো নাম। আমরা অন্য কোনো জায়গা থেকে কয়েকজন নাম আমরা নিয়ে আসলাম, ঠিক আছে। এখানে আমরা কয়েকজন নাম নিয়ে আসলাম, নিয়ে এসে তারপর দেখতেছি এখানে এসে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। কামাল, জামাল, বাবু, নাজিম, হাসান, তারপর মাসুদ, এবার কয়েকজন নাম লিখলাম আর কি। লেট, কে কতদিন লেট করছে সেটা এখানে বসবে। তা আমি আপাতত লেটেরটা দেখাচ্ছে, লিভ বের করবো। লিভ মানে তোমরা তো জানো লিভ কি, অর্থাৎ আমাদের কি বলছে, কেউ যদি 3 দিন লেট করে একদিন, মানে 3 দিন লেট করলে একদিন, 6 দিন লেট করলে 2 দিন, তারপরে 9 দিন লেট করলে 3 দিন, 12 দিন লেট করলে কয় দিন, 4 দিন। মানে 12 দিন লেট করলে মানে 4 দিন, মানে কি 12 দিনের পর আর বলে নাই। তার মানে 12 দিনের পরে যাই লেট করো, 14, 15, 16, 17, 18, 19, 20 যতদিন লেট করো 4 দিনই অনুপস্থিতি ধরবে, ঠিক আছে। এটা একটা ইয়া করছে। আর এদিকে লাস্ট কতটুকু, 3, মানে তুমি যদি 3 দিন মিনিমাম 3 দিন, তাহলে তোমাকে এক্সেলে এটা মানে একটু হিসাব করতে হবে। 3 দিন লেট করলে একদিন, তাহলে আমার শুরুটা করছে আমাকে 3 দিন থেকে শুরু করছে, তাহলে আমার প্রথম দিন এবং দ্বিতীয় দিন আমার জন্য কি আছে, স্যাক্রিফাইস। মানে প্রথম দিন লেট করি তাহলে আমার জন্য কি আছে, ছাড় আছে। দ্বিতীয় দিন লেট করলেও আমাকে কি করবে, ছাড় দেওয়া হবে। কিন্তু তৃতীয় দিন যদি আমি লেট করি, হ্যাঁ, তখন আমাকে সাথে সাথে একদিন অনুপস্থিতি ধরে ফেলবে। তার মানে আমাকে এখানে হিসাব করতে হবে যে আমি যদি 3 দিনের কম লেট করি তাহলে আমার জন্য কি আছে, আমাকে ছাড় দেওয়া আছে। অর্থাৎ আমি যদি 3 দিনের কম, 3 দিনের চেয়ে কম লেট করি তাহলে আমার কি, ছাড় আছে। তারপরে 3 দিন করলে একদিন, সেক্ষেত্রে 4, 5-এর কথা বলা নেই। তাহলে আমি বুঝে নিতে হবে 3 দিন করলে যেমন একদিন, 4 দিন করলেও একদিন, 5 দিন করলেও কয়দিন, একদিন, 6 দিন করলেই 2 দিন, কিন্তু 7, 8-এর কথা বলা নেই। তাহলে 7 দিন করলেও 2 দিন, 8 দিন করলেও 2 দিন, 9 করলে কিন্তু কয়দিন, 9 দিন করলে 3 দিন, 9 করলে কয়দিন, 9 দিন করলে 3 দিন। তাহলে 9 দিন করলেও 3 দিন, 10 দিন করলেও 3 দিন, 11 দিন করলেও 3 দিন, 12 দিন করলে কয়দিন, 4 দিন। এইভাবে আমাকে হিসাবটা বের করতে হবে। তো আমরা ক্যালকুলেশনটা করি। তাহলে আমি শুরুতেই আমরা ইফ ফর্মুলা দিয়ে ব্যবহার করব। ইফ যদি এই লেটটা, যদি এই লেটটা কি হয়, লেস দেন 3। কিন্তু আমার প্রশ্নে কিন্তু সেটা বলে, আমার প্রশ্ন বলছিল কেউ যদি 3 দিন লেট করে তাহলে কয়দিন অনুপস্থিত ধরবে, একদিন। কিন্তু সেটা বললে হবে না। আমরা যেহেতু কম্পিউটার কিন্তু মানুষ না, কম্পিউটার এর সম্বন্ধে চিন্তা শক্তি বা বিবেক বুদ্ধি নাই, তাকে বলে দিতে হবে তুমি ইনপুট যা দিবা তাই কিন্তু সে তার উপর ভিত্তি করে কিন্তু কি দিবে, ফলাফল দিবে, আউটপুটটা দিবে। তো আমাকে প্রশ্নে বলা হয়েছিল কেউ যদি 3 দিন লেট করে একদিন অনুপস্থিতি ধরবে, 3 দিন লেট করলে একদিন অনুপস্থিতি ধরবে। কিন্তু প্রশ্নে এটা বলা নাই তাহলে 3 দিনের চেয়ে কম লেট করলে কয়দিন, এটা না বললেও আমি যেহেতু মানুষ হিসেবে আমাকে ওই ইনপুটটা কম্পিউটারকে বলে দিতে হবে। অর্থাৎ কেউ যদি 3 দিন লেট করলে একদিন, সেটা ঠিক আছে, কিন্তু 3 দিনের চেয়ে কম হলে কি হবে সেটা আমরা মানুষরা বুঝি, মানুষ হিসেবে আমরা বুঝি যে তাহলে একটু সাথ দেওয়া, না বললেও বুঝি 3 দিন করলে একদিন। তাহলে কেউ যদি বলে যে তাহলে যে বোঝে না সে প্রশ্ন করলে সে বলবে যে কি রে তাহলে একদিন লেট করলে 2 দিন লেট কি, তো সেটাও সে প্রশ্ন করলে উত্তর পেয়ে যাবে। কেন একদিন, যেহেতু আমি 3 দিনের পর থেকে শাস্তি দিছি, তাহলে প্রথম একদিন 2 দিন কি আছে তোমার জন্য ছাড় আছে, এটা আমরা বুঝি, কিন্তু কম্পিউটার বুঝবে না। কম্পিউটারকে সেটা বুঝাই দিতে হবে। সেজন্য বলতে হবে যদি এই লেটটা যদি 3 দিনের চেয়ে কম হয়, 3 দিনের চেয়ে কম হয়, তাহলে তার কোনো কি ধরবে না, অনুপস্থিত ধরবে না, মানে জিরো, মানে তার কোনো শাস্তি নেই। কেউ যদি 3 দিনের চেয়ে কম লেট করে, 3 দিনের চেয়ে কম লেট করে, তাহলে তার অনুপস্থিতি কি, জিরো। আচ্ছা, এরপর বলতে হবে যদি লেটটা, মানে এই লেটটা লেস দেন কত, কত, মানে তুমি তাহলে 3 দিনের চেয়ে কম হলে জিরো। তাহলে এখন মাথায় রাখবা কি, 3-এর চেয়ে কম হলে তো জিরো। তাহলে 3 দিন হলে কয়দিন, একদিন, 4 দিন হলেও কয়দিন, একদিন, 5 দিন হলেও কয়দিন, একদিন, 6 দিন হলে কয়দিন, 2 দিন, 6 দিন হলে 2 দিন। তাহলে আমরা বলবো যে এই লেটটা যদি, এই লেটটা যদি 6 দিনের কম হয়, সমান না, কম হলে তাহলে কয়দিন, একদিন। 6 দিনের কম, কিন্তু সমান বলি নেই, 6 দিনের কম হলে একদিন। আচ্ছা, যদি লেটটা কি হয়, যদি লেটটা লেস দেন কত, 9 দিন বলবা, আমাদের ফিগারগুলো ঠিক রাখবো আমরা, 9 দিন, কারণ 6 দিনে হলে একদিন, আবার 6 দিনের চেয়ে কম হলে মানে 3 হলে, এই দেখো 3-এর নিচে হলে জিরো, তাহলে এখানে 6-এর নিচে হলে 1, 6-এর নিচে মানে কি 3, এখানে 3 পরে, 3 হলে একদিন, 4 হলো একদিন, 5 হলো একদিন, 6 দিন না। এখন বলবো যে 9 দিনের কম হলো কয়দিন, 2 দিন, 9 দিনের কম হলো 2 দিন, মানে এখানে তাহলে 6 দিন হলে 2 দিন, 7 দিন হলে 2 দিন, 8 দিন হলেও কি 2 দিন, তাহলে 9 দিনের কম হলে 2 দিন। কিন্তু যদি আমাদের লেটটা, এই লেটটা যদি কি হয়, লেটটা যদি কি হয় লেস দেন কত, 12 দিন, 12 দিনের চেয়ে কম হলে কয়দিন, 3 দিন। এই যে
তাহলে 12 দিনের কম মানে কি, 9 হলে 3, 10 হলে 3, 11 হলে 3, কিন্তু 12 না, 12 দিনের কম হলে 3। এখন আমাকে বলতে হবে শেষমেশ যে কথাটা বলবো সেটা হচ্ছে যদি এই লেটটা যদি কি হয় গ্রেটার দেন সমান 12, 12 দিনের চেয়ে বেশি বা সমান হয় তখন 4 দিন। 12 দিনের বেশি বলে দিয়েছি কিন্তু আমি, সমানটাও বলছি গ্রেটার দেনও বলছি, অথবা 12 দিনের সমান হলে 4, অথবা 12 দিনের বেশি হলো কি 4। এরপর যতদিন হোক আমাকে 4ই ইউজ করবে। তাহলে ইফ এক, কারণ ইফের ব্র্যাকেট শুরু করছি, ক্লোজ করিনি কোথাও, ইফের পরে যে ব্র্যাকেটটা আমরা ওপেন করেছি সেটা কিন্তু ক্লোজ করিনি, আমরা সবগুলো ব্র্যাকেট কি করব, ক্লোজ করব। সো এখানে কয়টা ইফ দেখো তো, 1 2 3 4 5, 5টা ইফের জন্য ক্লোজ করবো, 1 2 3 4 5 এবং এন্টার দিবা। তাহলে আমার কি হয়ে গেছে, লিপটা বের হয়ে গেছে। তুমি এখানে ড্রাগ করে দাও, মাউসটাকে ড্রাগ করে দাও এবং লেটটা বসাও। যেমন কামাল 2 দিন লেট করছে, অনুপস্থিতি কিন্তু নাই, ও 5 দিন লেট করছে, অনুপস্থিতি কিন্তু আছে। বাবু কিন্তু 8 দিন করছে, অনুপস্থিতি কিন্তু আছে। ও কিন্তু 1 দিন করছে, অনুপস্থিতি কিন্তু নাই। ও করছে 15 দিন, ওর কিন্তু কি আছে লেট। আচ্ছা লেট করছে 15 দিন, অনুপস্থিত কয়দিন 4 দিন। তাহলে মাসুদ লেট করছে যেমন 11 দিন, তাহলে ওর কয়দিন 3 দিন। এইভাবে মানে দেখা যাচ্ছে। কেউ যদি এখানে এসে যেমন ধরো 3 দিন লেট করে, যেমন ধরো এখানে এসে এখানে যেমন 3 দিন লেট করলো, 3 দিন লেট করলো কিন্তু কয়দিন, 1 দিন। আর যদি 2 দিন লেট করে, 1 দিন করলেও কিন্তু, 1 দিন লেট করলেও কিন্তু 0, ঠিক আছে। তাহলে এখানে আমরা পেয়ে গেছি। তাহলে টোটাল ডেজ মানে কি, যেমন কামাল, তাহলে কামাল কয়দিন চাকরি করছে, কামালের বেতন দেওয়ার ক্ষেত্রে আমরা কামাল কয়দিন চাকরি করছে না কেমনে, তো এটা তো বল 28 দিন কেমনে, কারণ ও লেট করছে 2 দিন কিন্তু ওর কিন্তু অনুপস্থিতি কাটে নাই তো, তাহলে ও 30 দিনের বেতন 30 দিন পাবে। যেমন ও 5 দিন লেট করলে কিন্তু অনুপস্থিতি ধরছে কয়দিন, 1 দিন, তাহলে ও 1 দিনের বেতন কাটাও 29 দিন। তাহলে আমরা টোটাল কর্মদিবস ধরে কয় দিনে, 30 দিনে কর্মদিবস ধরি। সেজন্য আমরা ইকুয়াল দিয়ে কর্মদিবস মাইনাস কর্মদিবস মানে 30 বিয়োগ এই লিপটা, 30 বিয়োগ কি লিপ, 30 বিয়োগ লিপ, এন্টার দিলে আমাদের 30 দিনে 30 দিন চলে আসবে। এবং ড্রাগ করে দিলে মাউসটাকে দেখো, ও 29 দিন, 28 দিন, 30 দিন, 26 দিন, 27 দিন, এরা কি করছে, এটা করছে। অর্থাৎ এটাই হচ্ছে আমাদের কি, অর্থাৎ এই স্যালারি শিটের একটা পার্ট মাত্র, মানে কিভাবে লেট লিপ এবং টোটাল ডেজ নির্ণয় করছে সেটা। তাহলে এর বাকি পরে পার্ট যেগুলো, এগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখাবো, ঠিক আছে। বাসা ভাড়া, মেডিকেল ভাতা, এগুলো দেখাইতে হবে, ইন্স্যুরেন্স দেখাইতে হবে, তারপরে কি আছে এই অ্যাডভান্স নীল দেখাতে হবে, সব মিলিয়ে তারপর বাকিটা কি দেখাবো, একটা কি দেখাবো আমরা, পুরো ফর্মুলাটা দেখাবো, ঠিক আছে। আজকে এতটুকু, ঠিক আছে।